হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শাহী চটপটির অনেস্ট একটা রিভিউ শেয়ার করতে যাচ্ছি। অলমোস্ট আধা ঘন্টা দাঁড়ানোর পর তারপর আমরা এখানে সিরিয়াল নিতে পেরেছিলাম এবং তারপরে আরও 10-15 মিনিটের মতো আমরা দাঁড়িয়েছিলাম এটা পাওয়ার জন্য। তো এখানে ইন ডিটেলস সব কিছু আমি শেয়ার করব, লোকেশনটা কোথায় এবং কীভাবে ওনারা রেসিপিটা তৈরি করে। এবং সত্যি কথা বলতে এখানে ভীষণই ভিড় ছিল, আমি জানি না কেন, এবং এত হাইপে এই শাহী চটপটি, সেজন্য আপনাদের সাথে শেয়ার না করেও পারলাম না। আর একটু সময় নিয়েই দাঁড়িয়েছিলাম, ভাবলাম যে একটু টেস্ট করে দেখি, না জানি এটা কত টেস্ট। কারণ এত বেশি রিভিউ, এত বেশি এটার ভিডিও আমরা দেখেছি এবং এর আগেও 2-1 দিন এসে ঘুরে গিয়েছি, সিরিয়াল দিয়েও আমরা পাইনি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এবং অনেক টাইমেরও ব্যাপার স্যাপার, সেজন্য আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি বলে আজকে একটু সময় নিয়ে চলে এলাম। তো প্রথমেই হচ্ছে আমি লোকেশনটা আপনাদেরকে ইন ডিটেলস একটু বলে দিই। বধুয়া ফুড কোর্ট বা বধুয়া কমিউনিটি সেন্টারের ঠিক অপোজিটেই আপনারা এই স্টলটা পেয়ে যাচ্ছেন এবং এখানে বেশ কয়েকটা স্ট্রিট স্টল আছে যেগুলোতে হচ্ছে এর ধরনের খাবারগুলো পাওয়া যায়। যেমন পাশেই হচ্ছে একটাতে মিট বক্স বিক্রি হচ্ছিল, তার পাশে চাপ বিক্রি হচ্ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের দেখেই মনে হচ্ছিল যে অনেকটা বেশি কোয়ান্টিটি থাকবে, সেজন্য আমরা একটা চটপটি অর্ডার করলাম এবং এটার প্রাইস ছিল অনলি 70 টাকা। তবে একটা জিনিস ভালো লেগেছে, এখানে ওনারা হচ্ছে আমি দেখলাম খেয়াল করে অনেক বেশি হাইজিন মেনটেন করে। কিন্তু এই ডালটার ব্যাপারে আমার একটু সন্দেহ ছিল, সেটা হচ্ছে যে চটপটির জেনারেলি যেরকম হয় যে একটু দানাগুলো দেখা যায় বুটের বা ডালের দানাগুলো, এখানে সেরকম দেখা যাচ্ছিল না এবং পুরোটাই হচ্ছে একেবারে পাতলা ডালের মতো ওনারা সিদ্ধ করে নিয়েছিল। এবং তারপরে হচ্ছে দেখছিলাম যে এখানে পানি মিশাচ্ছে, তো আমি আসলে জানি না এটা কেন, এবং দেখলাম ঘিও মিশিয়েছে। তো এই ব্যাপারটা একটু অদ্ভুত লেগেছিলো, যেহেতু এটা শাহী চটপটি তাই ভেবে নিলাম আচ্ছা ঠিক আছে, তাহলে হয়তো ঘি এটাতে ইউজ করতে হয়। তারপর দেখছিলাম যে এখানে অলরেডি প্লাস্টিকের বাটিগুলোর মধ্যে হচ্ছে সমস্ত মশলা টশলা যা আছে সব কিছু দিয়ে নিয়েছিল, কাঁচা পেঁয়াজ, মরিচ এবং যা যা ছিল টক, বিভিন্ন মশলা ইউজ করছিল দেখছিলাম, এবং সব কিছুকে একসাথে নিয়ে তারপর হচ্ছে একটা একটা বাটিতে করে এই চটপটির ডালটা দিয়ে নিল। আর তারপর হচ্ছে সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছে। তারপর উপর থেকে বেরেস্তা, আরও কিছুটা সালাদ, তারপর ধনে পাতা এবং কাঁচা পেঁয়াজ, ফুচকা যা ছিল সব কিছুই দিয়ে নিয়েছে। একটা জিনিস ভালো লেগেছে যে উনি দেখলাম খেয়াল করে যে একটা ডিমকে হাফ করে এক একটা বাটিতে হচ্ছে হাফ হাফ করে ডিম দিচ্ছিল। তো তারপর খেয়াল করে দেখলাম যে চটপটি তৈরি হতে দেরি নেই, রীতিমতো এখানে ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছে বাঙালি পিপল যে কার আগে কে নিতে পারে, এবং এখানে দেখলাম যে অনেকে পার্সেল নেয়। আমি জানি না এটার এত ভালো ভালো রিভিউ কিভাবে আসে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ওনার বানানো সুন্দর ছিল, হাইজিন মেনটেন করেছে এবং প্রাইসটাও আমার কাছে খুব বেশি লাগেনি, কিন্তু টেস্ট সত্যি আমি কি বলবো বুঝতে পারছি না। তো উপর থেকে ওনারা একটা করে লেবু দিয়ে দিয়েছে। তো এই যে আমার জানেমান হচ্ছে এখানে গিয়ে ঠেলা ধাক্কা করে নিয়ে চলে এসেছে চটপটি, এবং উপর থেকে হচ্ছে লেবুর রসও দিয়ে নিল এবং খাওয়ার পর ওর রিয়েকশানটা জাস্ট দেখবেন। এইটা চটপটিটা সত্যি কথা বলতে এটা না চটপটি ছিল আর না ছিল এটা হালিম, এর মাঝামাঝি কোনো কিছু একটা হবে, এবং অবশ্যই আমাদের কাছে এটার টেস্টটা একদমই ভালো লাগেনি, অনেস্ট রিভিউ। আর আমি জানি না আমার এই রিভিউ শুনে কে কী বলে, অনেকের টেস্ট অনেক রকম হতেই পারে, তো আমাদের কাছে ভালো লাগেনি সত্যি কথা বলতে। আর এখানে হচ্ছে পাশেই আমরা একটা মিট বক্সও ট্রাই করলাম, কারণ শাহী চটপটি খেয়ে মুখের টেস্ট নষ্ট হয়ে গিয়েছিল। তারপর মিট বক্স নিয়েও আমরা ডিসঅ্যাপয়েন্ট হলাম আর তারপর চলে গেলাম চা খাওয়ার জন্য। তো যাই হোক, লাহাম কিচেনের চাটা খেয়ে তারপর হচ্ছে আমাদের একটু ভালো লেগেছে, কারণ এর আগের টেস্ট দুইটা এত বাজে ছিল যে ভালোই লাগছিল না। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।